একদম শেষ মুহূর্তে রাঙামাটিতে গণ অধিকার পরিষদের মনোনয়নপত্র জমা। ঠিক আগের দিন মনোনয়নপত্র সংগ্রহ করে গতকাল ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় ২৯৯ রাঙামাটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণ অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক ও পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাশার। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের উপস্থিতিতে জেলা প্রশাসক নাজমা আশরাফীকে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ রাঙামাটি পার্বত্য জেলার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মোহাম্মদ জিহাদ, যুগ্ম সদস্য সচিব বাবু মারমা, রাঙামাটি জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ইমাম হোসাইন ইমু, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব চাইসুই মারমা, যুগ্ম সদস্য সচিব হাসানুর রহমান সিদ্দিকী, রাঙামাটি ছাত্রী বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমা, কাউখালী উপজেলা গণ অধিকার পরিষদ থেকে মোহাম্মদ গোলাফুর রহমান ও শাহরিয়ার হাফিজ সহ প্রমুখ। আপনার দৃষ্টিতে অত্র আসনের প্রধান সমস্যা কি? এই প্রশ্নের জবাবে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী এম এ বাশার বলেন, দিনবাস সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, বিদ্যুৎ সমস্যা রয়েছে। আমাদের এখানে যথেষ্ট পরিমাণে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, এখানে সমস্যা রয়েছে। আরও বেশ কিছু বেকারত্ব যারা রয়েছেন, বেকারত্ব সমস্যা রয়েছে। আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে শিক্ষার মান, স্বাস্থ্যসেবার মান, রাস্তাঘাটের উন্নত করা, বেকারত্ব যারা রয়েছে তাদের বেকারত্ব দূর করা নিয়ে এই সালে একসাথে কাজ করে যাবে। গতকাল ছিল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ। আহমেদ রুস্তম রায়হান, নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।